সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 18 নং প্রশ্নের 18 নং প্রশ্নে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে? এইটাকে অঙ্ক করে এটা সমান বানাইতে বলছে। এটা কি আছে আমাদের? cot a প্লাস 10b, আবার আছে cot b প্লাস 10a। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা আমি সহজভাবে সমাধান করার চেষ্টা করব। যদি তোমরা দেখো তাহলে আমি আশা করি সহজেই বুঝতে পারবা। তাহলে সমানের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা আরেকবার লেফট হ্যান্ড সাইডটা লিখে নিব। লেফট হ্যান্ড সাইড সমান cot a প্লাস 10b cot b প্লাস 10a, যা আছে আমরা তা লিখলাম। এখন আমরা এখানে সূত্র ব্যবহার করব। কিসের সূত্র? এখানে আমরা সূত্র ব্যবহার করব, খটের সূত্র ব্যবহার করব আর টেনের সূত্র ব্যবহার করব। খটের সূত্র কি আছে আমাদের? আমরা জানি cos বাই sin। তাহলে খটের পরিবর্তে আমরা দিব cos a বাই sin a প্লাস টেনের সূত্র আমরা জানি sin বাই cos। তাহলে আমরা দিব sin b cos b। এখানে a আর b এগুলাতেই পেঁচ লাগে, বেশি এগুলা পেঁচ লাগানো যাবে না। তারপরে আমরা কি দিব? cot b। cot b সূত্র আমরা কি দিব? কি আবার cos b sin b প্লাস টেনের সূত্র আমরা দিব কি? sin a cos। এখন আমরা উপরের দুইটার লসাগু নিব। উপরেরটা শুধু, নিচেরটা না, শুধু উপরেরটার এইটা আর এইটা, এই sin a আর cos b, এই দুইটার আমরা লসাগু নিব। এই দুইটার যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের কি হবে? দুইটাই হবে, কারণ এই দুইটার মাঝে কোনো কিছু মিল নাই। sin a ইন্টু cos b, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন এই sin a দ্বারা এই sin a বাদ, এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে sin a বাদ থাকতেছে একটা কি? cos b। cos b এর সাথে আবার cos a আমরা গুণ দিব। এটা কিন্তু cos স্কয়ার হবে না, কারণ একটা cos a একটা cos b, দুইটাই আমাদের লিখতে হবে। আমরা লিখব cos a ইন্টু cos b। ইন্টু কেন দিলাম? কারণ আমরা জানি কি ভাগফলের সাথে আমাদের লবকে গুণ করতে হয়, এই কারণে আমরা ইন্টু দিলাম। তারপর এই প্লাসটা আমরা এখানে দিব। এখন এই cos b দ্বারা এই লসাগুকে ভাগ করলে cos b বাদ থাকতেছে sin a। sin এর সাথে উপরের sin b আমরা গুণ দিব। আমরা দিব sin a ইন্টু sin b, আমরা এটা দিলাম। এখন নিচেরটার এখন আমরা আবার লসাগু নিব। নিচেরটাও সেম লসাগু হবে আমাদের sin b আর cos a। আমরা দিলাম sin b ইন্টু cos a, এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে কি করব? এই sin b দ্বারা এই লসাগুকে ভাগ করলে sin b বাদ থাকতেছে cos a। cos এর সাথে আমরা উপরের cos b গুণ দিব। তাহলে কি হবে আমাদের? cos a ইন্টু cos b। এই প্লাসটা আমরা এখানে লিখলাম। এখন এই cos a দ্বারা এই লসাগুকে ভাগ করলে cos a বাদ থাকতেছে sin b। sin b এর সাথে উপরের sin a গুণ দিব। আমাদের কি হইতেছে? sin a ইন্টু sin b। এখন আমরা এখানে কি করব? এখন আমরা এই যে ভাগটা আছে এই ভাগ চিহ্নকে আমরা গুণ বানিয়ে দিব। তার মানে প্রথমেরটা যা আছে তাই থাকবে এবং পরেরটা উল্টায় দিতে হবে। নিচেরটা উপরে, উপরেরটা নিচে। আমরা এটা লিখব। আমরা লিখব cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b ডিভাইডেড বাই sin a ইন্টু cos b গুণন। আমরা এই বাক্যে গুণ বানিয়ে দিলাম। বাক্যে যদি গুণ বানাই আমরা কি জানি? নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে উপরে কি হবে? sin b ইন্টু cos a, নিচে কি হবে? cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, আমরা এটা লিখলাম। এখন আমরা এইটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এইটাকেও একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যদি আমরা খেয়াল করি এখানে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, নিচেও cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, মাঝখানে গুণন চিহ্ন। তার মানে উপরেরটা সবটা
আর নিচেরটা সবটা আমরা কাইটা দিলাম। আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে সাইন বি ইন্টু কস এ, সাইন বি ইন্টু কস এ, আর নিচে থাকতেছে সাইন এ ইন্টু কস বি, সাইন এ ইন্টু কস বি, এটা আমাদের থাকতেছে। উপরে থাকতেছে সাইন বি ইন্টু কস এ, সাইন বি ইন্টু কস এ, নিচে থাকতেছে সাইন এ ইন্টু কস বি, দুইটা দুই জাত আছে। এখন আমরা কি লিখবো? আমরা এর সাথে এ লিখবো, বির সাথে বি লিখবো। আমরা কি দিব? কসের সাথে সাইন এ এবং সাইন বির সাথে, এটা সাইন, এটা সাইন এ, এটা কস বি, এটা কস এ, এটা কস বি, সাইন এ, সাইন বি। আচ্ছা, আমরা দিব কসের সাথে সাইন এ এবং সাইন বির সাথে আমরা এখানে কস বি, আমরা বি বি মিলাবো আর এ এ মিলাবো। এখন আমরা যদি এই পাশে করি তাহলে আমরা আলাদা আলাদা লিখব। আমরা কি দিব? আমরা দিব কস এ, তারপরে দিব নিচে কি আমরা সাইন এ ইন্টু আমরা দিব সাইন বি, নিচে দিব আমরা কস বি। আমরা কি দিলাম? কস এর সাথে সাইন এ দিলাম, সাইন বির সাথে কস বি দিলাম। এখন আমরা কি জানি? কস এ ডিভাইডেড বাই সাইন এ। কস এ আর সাইন এ আমাদের কিসের সাথে সম্পর্ক? আমাদের টেনের সাথে, কটের সাথে সম্পর্ক। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কট এ ইন্টু সাইন বি, সাইন আর কস, এটা কিসের সাথে সম্পর্ক? টেনের সাথে সম্পর্ক। আমরা এটার পরিবর্তে লিখতে পারি টেন বি। আমাদের কিন্তু এইটাই বানাইতে বলা হয়েছিল যে কট এ ইন্টু টেন বি। এই যে আমাদের এখানে আছে, আমাদের বানাইতে বলছিল যে এটা অঙ্ক করে কট এ ইন্টু টেন বি, আমরা কট এ ইন্টু টেন বি বানাইলাম। কিভাবে বানাইলাম আরেকবার একটু বলতেছি। আমরা লেফট হ্যান্ড সাইড যা আছে তা লিখলাম, এর পরবর্তীতে আমরা এখানে কি করলাম? লেফট হ্যান্ড সাইড যা আছে তা লিখার পরে আমরা কটের সূত্র দিলাম কস বাই সাইন, কস এ বাই সাইন এ। এই টেন বির সূত্র দিলাম আমরা কি? সাইন বি বাই কস বি। আবার এই কট বি সূত্র দিলাম কস বি বাই সাইন বি, প্লাস টেন এর সূত্র দিলাম সাইন এ বাই কস এ। এখন এই দুটার লসাগু নিলাম, সাইন এ ইন্টু কস এ, এই সাইন দ্বারা সাইন বাদ, কস বির সাথে কস এ গুণন দিলাম, কস এ ইন্টু কস বি। তারপরে এই প্লাসটা এখানে, এই কস বি বাদ সাইনের সাথে সাইন বি গুণন দিলাম, সাইন এ ইন্টু সাইন বি। নিচের দুইটার লসাগু নিলাম, সেম সাইন বি ইন্টু কস এ। এখন সাইন বি দ্বারা সাইন বি বাদ, কস এর সাথে আমরা উপরের কস বি গুণন দিলাম, কস এ ইন্টু কস বি। এই প্লাস এখানে এই কস এ দ্বারা এই কস এ বাদ থাকতেছে সাইন বি, সাইন বির সাথে আমরা কি করলাম? সাইন বির সাথে আমরা উপরের সাইন এ গুণ দিলাম, তাহলে থাকতেছে সাইন এ ইন্টু সাইন বি। এখন আমরা এইটা যা আছে তাই রাখলাম, এই বাঘটাকে গুণ বানাইলাম। আমাদের কি হয়ে গেল? এই নিচেরটা উপরে চলে গেল, উপরেরটা নিচে চলে গেল। এইটা এবং এইটা মিল আছে, মাঝখানে গুণন চিহ্ন উপরে নিচে মিল থাকলে আমরা কাইটে দিলাম। থাকতেছে আমাদের কি? উপরে থাকতেছে আমাদের সাইন বি ইন্টু কস এ, সাইন বি ইন্টু কস এ, নিচে থাকতেছে সাইন এ ইন্টু কস বি। এখন এর সাথে মিলাইলাম, বির সাথে বি মিলাইলাম, তাহলে আমাদের কি হইলো? কস এ বাই সাইন এ, তারপরে সাইন বি বাই কস বি। এখন কস আর সাইনের সম্পর্ক কিসের সাথে? কটের সাথে, সাথে দুইটা দিয়ে আছে বসায় দিলাম। আর সাইন আর কসের সম্পর্ক টেনের সাথে, সাথে দুইটা বি আছে, বি বসায় দিলাম। আমাদের কট এ ইন্টু টেন বি, এইটাই আমাদের এখানে বানাইতে বলা হয়েছিল। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে? প্রুভড হয়ে গেছে, প্রমাণিত। আমরা এটা প্রমাণ করলাম। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।